হচ্ছে এখানে একটা ট্রেনের মধ্যে আমি পা ধুচ্ছিলাম, আর তখনই পা পিছিলাম, আমরা হঠাৎই ট্রেনের মধ্যে পড়ে গেছিলাম। সবাই খুশি, আর তারা জানতো না এই সূর্যমুখী ফুল করলে আর এতটুকু জনপ্রিয়তা নিজেও চাই। আমার আব্বু একজন কৃষক, আমিও চাচ্ছি এরকম একটা যাওয়ার কথা অনেকক্ষণ তারপরে রাখলাম। তো আসলে যেটা আপনি আজকে আমরা একটা জায়গায় যাবো, বিদ্যালয়ের প্রায় অনেক মানুষ যেটা যায় যে মাটিগাড়ের মধ্যে মানে খুব সুন্দর একটা ট্রান্সফার গাড়ি হচ্ছে মুরগি বাগান। তো আমরা রাস্তা একটু সবাই মিলে এই তুমি একটা ব্লক করবো, আর এটা কিন্তু আমার কাছে এই যে 8 ব্লক, তো কাছে আমরা সবাই যাবো। আপনি কি বলেন? ঠিক আছে, সবাই আমরা একসাথে যাই, চলেন আসেন। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনেই হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজ ওই স্পন্দনে। তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আছো স্পন্দনে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। From the day to the night, I will be on your side, even though you're wrong, but that will be alright. Roses are red, violets are blue, please give me a hand if you love me too. তোমার জন্য পাড়ি দেবো 7 সমুদ্র, তোমার জন্য ভালোবাসা নয় ক্ষুদ্র, baby come on close, let's
নাই, আজ হারাবো দূরে কোথাও যেখানে ঠিকানা নেই। হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা। চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হ্যালো গাইজ, আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে, সেই সানফ্লাওয়ার গার্ডেন। তো আপনারা গ্রামের সেই অপরূপ দৃশ্য, মনোরম দৃশ্যগুলো আপনারা দেখেন। হ্যাঁ, এটার লোকেশনটা আমি আপনাদের বলি। আপনারা দেবিদ্দার আগে আসবেন, দেবিদ্দার নিউ মার্কেট চান্দিনা, যেখান বাস স্টেশন থেকে, চান্দিনা বাস স্টেশন থেকে ওইখানে আপনারা মাসিগাড়া রোডের ওইখানে অটো, তারপর সিএনজি পাওয়া যায়। আপনারা সিএনজিতে বা অটোতে উঠবেন, ভাড়া 20 থেকে 25 টাকার মতন নেবে। তো মাসিগাড়া বাজার থেকে নেমে সোজা শাকতলা মসজিদের পাশ থেকে নেমে সোজা আপনারা একটু পায়ে হাঁটলেই 5 থেকে 10 মিনিটের মধ্যে হাঁটলে আপনারা সেই সানফ্লাওয়ার গার্ডেনের উদ্দেশ্যে যেতে পারবেন। তো আমরা সবাই অ্যাকচুয়ালি আসলে মজা করতেছি, সবাই হাঁটতেছি গ্রামের সেই মনোরম দৃশ্যপথে। তো আজকে ক্যামেরাম্যান আমি ক্যামেরার পিছনে থাকবো, আর আমাদের টিম মেম্বার সকলকে আপনারা দেখতে পাচ্ছেন, সকলে আমরা হেঁটে যাচ্ছি সেই গ্রামের মনোরম দৃশ্যে। অবশেষে আমরা সেই আবারও না বললেই নয়, সেই সানফ্লাওয়ার গার্ডেনে আসলাম। তো আমাদের টিম মেম্বার সকলে আগে হাঁটতেছে, তো আমিও যাইতেছি। আসসালামু আলাইকুম। আমরা অনেকক্ষণ অপেক্ষা করি, হ্যাঁ, দেবিদ্বার থেকে অনেক দূর থেকে আমরা গাড়িতে হেঁটে আপনাদের সামনে সাঁকু দিয়ে আমরা এই সূর্যবাজার বাজারের সামনে উপস্থিত হয়েছি। অনেক মনোরম পরিবেশ, দেখে অনেক মানুষ আছে।
আপনাদের ভালো লাগার একটা জিনিস সূর্যমুখী ফুল দেখেন আপনারা, আসেন ভাই দেখেন। জায়গাটা যেমন সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, এরকম আমার একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে এখানে এসে। আর সেই অভিজ্ঞতাটা হচ্ছে এখানে একটা ড্রেনের মধ্যে আমি পা ধুচ্ছিলাম, আর তখন পা পিছিলাম, আমরা হঠাৎই ড্রেনের মধ্যে পড়ে গেছি। আমার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটাই ভিজে গেছি। আর এখানে আমাদের মেম্বাররা অনেক আনন্দ আছে, মানে আনন্দ করতে পারছে সবাই। মানে জায়গাটা অনেক সুন্দর, এখানে মানুষের অনেক সুন্দর মানে আচরণ করছে আমাদের সাথে। আর দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু, আমরা কিছু বলার নাই, যা দেখতে পাচ্ছেন তাই। আপনারা এখানে আসেন, সবাই ঘুরে যান, দেখে যান, জায়গাটা অনেক সুন্দর। আমাদের সাথে আছেন সাইদ ভাই আছেন, সাইদ ভাই আপনাদেরকে সব কিছু লোকেশন বলে দিচ্ছে। আর সাথে আছে আমাদের সাইদ। সাইদ কিছু বলো। জায়গাটাও কেন সুন্দর ভাই, ঘোরার জন্য আপনারাও আসবেন নিশ্চয়ই। ডিসক্রিপশনে এই জায়গার ঠিকানা দেওয়া আছে, আপনারা অবশ্যই চেক করবেন, দেন এখানে ঘুরতে আসবেন। জায়গা আপনারা অনেক এনজয় করবেন মেবি। হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক খোঁজাখুঁজি পরে আমি এই সূর্যমুখী ফুলের বাগানের মুরব্বিকে পেয়েছি। আচ্ছা আঙ্কেল, জি, আপনি যে এই ফুল বাগান চাষ করতেছেন, হ্যাঁ, কত লাভবান হয়েছেন? আসলে মানুষ কি সুবিধা পাবে? আমি অনেকেই লাভবান হয়েছি এবং কি আমার দেশের বিভিন্ন এলাকার মানুষ আমার এখানে আসে দেখার জন্য। আমি খুব আনন্দিত এবং কি সেই অর্থটা দিয়েছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শেখ হাসিনার উদ্যোক্তা নম্বর 1-এর দেবিদ্বার থানার অ্যাক্টিভের একটি খামার থেকে আমি এই
অর্থটা পাই এবং কি সেই কৃষিখাতের যেই পরিচালক মাঠ সুপারভাইজার কাইম সাহেবের পরিচয় আমি এই দানাটা সংগ্রহ করতে পারি। হারুন রশিদ সাহেব আমাকে 2 কেজি বীজ বিনামূল্যে দিয়েছে। এটার উপর ভিত্তি করে আমি 62 শতক জায়গা আমি চাষ করছি। ইনশাল্লাহ আমার এই 62 শতক জায়গার উপর অনেক ধরনের এই জনপ্রিয়তা পেয়েছি এবং অনেক ধরনের আশ্বাস পাইছি যে দানা যাতে তাদের কাছে দেওয়া হয়। তো অফিস বলছে যে দানাটা সংগ্রহ করা তাদেরকে দেওয়ার জন্য, বীজ ব্যবহার করার জন্য। আচ্ছা, এই জমিটাতে করছেন নষ্ট বা চুরি কিছু হয় কিনা না আশেপাশে এই যে মানুষ যে আসতেছে আপনার কাছে কি ভালো লাগতেছে? এই নষ্ট বেশি কিছু হয় না। অনেক ছোট ছোট বাচ্চারা, অনেক মেয়েরা আনন্দ করে হয়তো কিছু ছোট ছোট ফুল ছিঁড়ে নেয় এবং কি এখানের আশেপাশে যারা নেই কৃষক তারা সবাই খেয়াল রাখে যাতে আমাদের এই ফসলের উপর কোনো ক্ষতি না হয়, ফুল যেন না ছিঁড়ে। এবং মানুষ এসে সকাল বিকাল সবসময় চায়। এখন কোনো সময় দেখা গেছে ছোটো মানুষ বোঝে না, হয়তো 1-2টা ফুল ছিঁড়ে ফেলে, পরবর্তীতে কয় কাকা ছিঁড়ে ফেলছি, ভুল হয়েছে, আমরা আর কোনো নিব না। তো তারা এই ছোটো ফুলটা নিয়ে আনন্দ করে। ছোটো ফুলটা আমরা কত কাজে আসে না, বড় ফুলগুলো আমরা বীজ সংগ্রহের জন্য রাখছি। আপনার এলাকায় সবাই এটা নিয়ে খুশি নাকি আপনি যে করছেন? আর সবাই খুশি। আর তারা জানতো না এই সূর্যমুখী ফুল করলে আর এতটুকু জনপ্রিয়তা পাবে কোনোদিন জানতো না। সকাল 8টার থেকে শুরু করে মাগরিবের নামাজের পর পর্যন্ত জনতা খুব ভিড় করছে এবং সবাই আনন্দ উৎসব দেখতেছে। কারোর প্রতি কারো হিংসাহিংসি রাশারাশি নাই, সবাই খুব আনন্দের সাথে ঘরে ফিরছে। এটাই আমার কামনা ছিল। এবং কি আমাকে কুমিল্লা বার্ড প্রথম ট্রেডিং করছে, আমাকে উৎসাহ দিয়েছে এবং কি একটি খামার তারা অর্থের যোগান দিয়েছে। গেছে বৃহস্পতিবার আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে এবং আগামী বৃহস্পতিবার বা রবিবারে আমি আরও 1 লক্ষ টাকা পাইতেছি এটার উপর নির্ভর করে। আচ্ছা, ঠিক আছে। আপনার কাকা এটা কোন জেলা, কোন লোকেশন একটু বলতে হবে? এটা হলো আমাদের কুমিল্লা জেলা, এই কুমিল্লা জেলা 4 দেবিদ্বার থানা এবং উপজেলা দেবিদ্বার বলা হয়। 10 নং দক্ষিণ গুনাইগড় 9 নং ওয়ার্ডের সফল কৃষক। আমার নাম তাজুল ইসলাম। আর জমিনটা হচ্ছে দামতি ইউনিয়নে পড়ছে। এটা কুমিল্লা জেলার মধ্যে দামতি ইউনিয়নে পড়ছে। অনেক পর্যটক আছে, আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা একটু আসেন, সামনে দেখেন অনেক পর্যটক ভাইরা ব্যস্ত মোবাইল নিয়ে। ভাই কি অবস্থা? ভালো ভাই। এটা কি অবস্থা, কিরকম লাগতেছে আপনার কাছে? ভাই অনেক ভালো লাগতেছে এই জায়গার ভিতরে আসি। আর মনে করেন জীবনের ফার্স্ট এই জায়গায় ফুলবাগান দেখলাম, অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে আমার। আচ্ছা, ঠিক আছে। ভাই আপনার ভাই আমার তো অনেক ভালো লাগতেছে। অনেক নানান জায়গা থেকে লোক আসতেছে, অনেক জায়গায় ছড়িয়ে গেছে। এই জায়গার মাঝে এমন কোনো লোক জানা পাই না। এই সকাল 8টা থেকে শুরু হয়ে এই বিকাল মার্গি পর্যন্ত লোক আসতেছে, অনেক আনন্দ লাগতেছে ভাইয়া। ও আচ্ছা, প্রেমিককে নিয়ে আসে, এটা কি সত্যি নেই? জি ভাইয়া, যার যে লাভার নিয়ে সাথে নিয়ে আসে, আবার মেয়েরও অনেক বয়ফ্রেন্ড নিয়ে আসে ভাই। এখন যাচ্ছি আমার ক্ষেতের শেষ প্রান্তে যাচ্ছি। আর ওইখানে কিছু নতুন দর্শক আমরা দেখতে পাচ্ছি, ওরাও এখানে ঘোরার জন্য আসছে। আর আমরা ওনাদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা, ওনাদের মানে জীবনে ঘটে যেরকম কিছু অভিজ্ঞতা জানতে চাই যে এই ক্ষেতের মধ্যে এসে ওরা ঘুরতে এসে কীরকম ফিলিংস করছে। আমরা যাচ্ছি এখন ওদের কাছে কিছু জানার জন্য। আর এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষই আছে, অনেক লোকজন আছে এখানে ঘোরার জন্য আসছেন। ওনারা আসলে কথা বলার জন্য প্রস্তুত না ভাইয়া। আমরা এখন ওনাদের কাছ থেকে কিছু মানে শুনতে পারবো না বা জানতে পারবো না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার বাড়ি কি এলাকায়? জি, আমার পাশের বাড়ি আর কি। তো আপনাদের এলাকায় এত বড় একটা উদ্যোগ আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগতেছে, যা বলার প্রকাশ করা যাইতেছে না। হঠাৎ মানে আমার জীবনের প্রথম দেখা, তো মানে বললে প্রকাশ করতে পারতেছি না। অনেকেরই আছে জীবনের প্রথম দেখা। তো আপনি কি চান যে আপনাদের এলাকার আরো অনেকে এরকম উদ্যোগী হোক? অবশ্যই চাই।
আমি নিজেও চাই। জি আপনিও একটা আমার আব্বু একজন কৃষক, আমিও চাচ্ছি এরকম একটা আপনিও সুযোগ পেলে আপনিও এই সূর্যমুখী ফুলে উদ্যোগ নেবেন। অবশ্যই। হ্যাঁ, এটা তো একটা বাণিজ্যিকভাবে একটা দেশের উন্নয়নের একটা বিষয়। আচ্ছা ভাই, আপনি কি রেগুলার এখানে আসেন ঘুরতে? রেগুলার আসেন, আমার প্রায় আসা হয়েছে মনে হয় আর প্রায় 2-3 সপ্তাহ হবে। আমাদের এলাকা হলে মনে করেন যে আপনার এই এলাকা না, তবে আমাদের গ্রাম দামতি পূর্বপাড়া কাজেশ্বরের সাথে আর আরেক জায়গায়। তো এখানে তো বিভিন্ন জায়গা থেকে পর্যটক ঘুরতে আসে, তো আপনার কিরকম লাগে আপনার ভাবতে যে আপনাদের এলাকার মধ্যে এরকম একটা বড় উদ্যোগ? আমার ভাষায় প্রকাশ করার মতো না, অনেক অনেক ভালো লাগে। আমি আসছি আজকে আমাদের এলাকার প্লানের সাথে, ছেলেদের সাথে, আর আরেকবার আসছিলাম নিজে নিজে একা একা, কিন্তু অত একটা করতে পারি নাই। আজকে আর ভালো লাগতেছে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমাদের টিম মেম্বার একজন কিন্তু আছে হৃদয়, ওর মধ্যে কিন্তু দারুণ প্রতিভা আছে, ও সুন্দর, অনেক সুন্দর গান গায়। চলুন ওর মুখ থেকে একটা গান শুনবো আমরা। হৃদয়, দাঁড়া, একটা গান শোনা। দর্শকের উদ্দেশ্যে একটা গান শোনা। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বাড়ায়, দূরের আকাশে নীল থেকে না, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। এটা কি ছেলে খেলায় আমার এই স্বপ্ন নিয়ে, চাইলে ভেঙে দেবে ঘুরে দেবে ইচ্ছে হলে, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে, একেবারে এসে দেখো, এসে বুকে মাথা রেখো, বুলে দেব চুলে রেখে হাত, দূরের আকাশে নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ভোরে না হতে হতে তোমাকেই দেখার আশায়, শেষ ছবিটা দেখি বারে বারে আহা দেখি, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে, একেবারে এসে দেখো, এসে বুকে মাথা রেখো, বুলে দেব চুলে রেখে হাত, দূরের আকাশে নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। আমরা সারোয়ার স্যারের চমৎকার একটা গান শুনলাম। তো আপনাদের গানটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ গানটা শোনার জন্য। ভাই আপনার চাঁদপুর থেকে আসছেন না? জি। আচ্ছা ঠিক আছে। তো সূর্যমুখী ফুলবাগানে আসছেন? জি। যে আপনার ইমোশনটা ফিলিংসটা কি, আসলে ফুলবাগান কেন দেখতে আসছেন? ভাই চাঁদপুর থেকে আসছি, দেবিদ্যার থানা, অনেক ফুল গাছ আছে, এখানে ফুল গাছ চাইতে আসছি আর কি। ও আচ্ছা আচ্ছা, কোন উদ্দেশ্যে আসছেন আপনি আসলে? কি আনন্দ লাগতেছে এখানে আসছি। ও আচ্ছা, কুমিল্লা আসছেন কেন? দেবিদ্যা থানায়? কুমিল্লা দেবিদ্যার থানা, আমরা এখানে কাজ করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার জন্য। তো চাচা, আপনার এই বাগানটা ঘুরে আমরা খুবই খুশি হলাম। আপনারা আসাতে আমি আরও সবচাইতে বেশি খুশি হচ্ছি, কারণ আমার এই ক্ষুদ্র কৃষকের কাছে যে সাংবাদিক আসবে, ক্যামেরা করবে, আমি কোনোদিন কল্পনা করি নাই, এবং হাজার হাজার মানুষজন এখানে আসবে আমি কোনোদিন কল্পনা করি নাই। আমার জন্মস্থান হলো কুমিল্লা জেলা দেবিদ্যার 4
10 নং দক্ষিণ গুনাইগড় 9 নং ওয়ার্ডের সফল কৃষক। আমার নাম তাজুল ইসলাম, ম্যানেজার অ্যাক্টিভের একটি খামার। আপনার এই সৃজনশীল উদ্যোগে আমাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের সবার জন্য আন্তরিক শুভেচ্ছা, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এখানে আসার জন্য খুবই আনন্দিত, আর এলাকার সবাই আপনাদেরকে দেখে খুবই আনন্দিত। দেখেন বাড়ির আশেপাশে অনেক মানুষ তাকিয়ে রয়েছে, আপনারা কী করতেছেন, ক্যামেরা করতেছেন, সবাই খুশি, সবাই আনন্দিত। আপনার সবার জন্য আমি দোয়া করি, খাস করে যেন আবার আগামী বছর যারা আপনারা এখানে আসতে পারেন। আর আগামী বছর আমি 3 একর জমিন এই সূর্যমুখী ফুল করব। আর আমাকে বার্ড প্রশিক্ষণ দিয়েছে, আর অ্যাক্টিভের একটি খামার অর্থ দিয়েছে, এবং কি রাকিবুল হাসান স্যার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনার আর্থিক সহযোগিতা আমি অনেক উন্নয়ন হয়েছি। এবং কি সীমিত সময়ের অল্প টাকা যে এতটুকু লাভ হবো তা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আমি 62 শতক জমিনটার উপরে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা ইনকাম আসবে যদি আমি বীজ সংগ্রহ করি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই সাইদ ভাই, আপনি তো সবসময় ক্যামেরার পিছে থাকেন, এদিকে আসেন। হ্যালো গাইস, সব ভালো শেষ ভালো তার। আসলে আজকে সারাদিনটাই কাকার সেই সানফ্লাওয়ার গার্ডেনে কাটালাম। তো আমার বিশেষ করে আজকের ব্লগটা করতে পেরে আমি অনেক হ্যাপি যে আজকে ব্লগটা করতে পেরে আমার অনেক ভালো লাগছে। তো কাকা, আপনার এই বিশাল এই জায়গাটা যে সানফ্লাওয়ার গার্ডেনে এসে আমার অনেক ভালো লাগছে। তো কাকা, আপনি আমাদের SM সাইড চ্যানেলের জন্য কিছু বলুন। আমরা SM সাইড চ্যানেলের সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং কি আপনার আশাতে আমি খুবই আনন্দিত, এবং কি সবার শুভকামনা করে আমি এখানে বিদায় নিলাম। আর আগামী বছর আবার হবে 2 একর জমিনের উপরে আপনারা আবার আসবেন, আর আপনাদের সাথে সবসময় যোগাযোগ থাকবে, সেইটাই আমি কামনা করি। তো হ্যালো গাইস, তো আজকে সারাদিন অনেক আনন্দভাবে কাটালাম। তো আজকের এই ব্লগটা আপনারা সকলে দেখবেন, আর যারা দেবিদ্বার থেকে আসবেন তাদের কাকা একটু কষ্ট করে লোকেশনটা বলে দেন। দেবিদ্বার থেকে আসার রাস্তাটা হলো, যদি দেবিদ্বার থেকে আপনার চান্দিনার দিকে যান, তখন এই খোসকান্দির মাথাতে নামিয়া এই মাত্র 5 মিনিটে হাঁটার রাস্তা চেরাগালি ফকির বাড়ির উত্তর পাশে। আর যদি চান্দিনার থেকে আসেন তাহলে এই খোসকান্দি নামিয়া এও রাস্তার উত্তর পাশে চেরাগালি ফকির বাড়ির পাশে। কাকা, চান্দিনা রোড থেকে আসলে মূলত কিসে চলে আসতে হবে, আর কত টাকা ভাড়া নেবে? CNG ভাড়া নেবে। চান্দিনার থেকে আসলে 25 টাকা লাগবে, আর যদি দেবিদ্বার থেকে আসেন তো 20 টাকা নেবে একজন জনপ্রতি। তো হ্যালো গাইস, আমরা লোকেশনটা আর কত টাকা যাওয়া আসা ভাড়া লাগে তো আমরা অবশ্যই আপনাদের জানা দিলাম। তো আজকের মধ্যে ব্লগ এখানে, এটা আমার SM সাইড চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো দিনটা অনেক ভালো লাগছে, আমাদের টিম মেম্বার সাথে আজকে অনেক ভালোভাবে কারণ যেহেতু সাইদুর, তোমার কেমন লাগছে আজকে ব্লগটা করতে পারি? আমার খুবই ভালো লাগছে, আমি অনেক ধরে আসবো ভাবতেছিলাম, পরে আপনার সাথে আসলাম। তখন ঋতু ভাই, তাই তোমার কেমন লাগছে আজকে ব্লগটা করে? আসলে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আজকে। আমি প্রথমে সানফ্লাওয়ারের মধ্যে আসলাম, এসে খুব ভালো লাগছে। আর আঙ্কেলকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য। তো বিশেষ করে কাকা, আমরা আজকের ব্লগ এখানে শেষ করছি। তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, আমরা এখানে আপনাদের সেই জায়গাটাকে ঘুরে আসতে পেরে অনেক ভালো লাগছে কাকা। তো আজকের মতো কাকা আমরা চলি, তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো দিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘ কামনা করছি। আজকের মতো ব্লগ এখানেই, ভালো থাকবেন, টাটা। চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা